নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি নতুন হেলথ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। দেখুন, আমি প্রায় সময় তো নানা রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনারা নানা রকম রোগ সম্পর্কে জানতে পারেন এবং তাদের লক্ষণ, কারণ এবং কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থ হবেন সে বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারেন। তেমনই আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো প্রস্রাবের সমস্যা নিয়ে। দেখুন, প্রস্রাবের সমস্যা আমাদের মধ্যে একটা মারাত্মক সমস্যা। এই সমস্যা পুরুষ স্ত্রী উভয় কষ্ট পায়। বিশেষ করে মধ্যবয়স্ক এবং বয়স্কদের এই রোগ বেশি দেখা যায়। প্রস্রাব সমস্যা কেন হয়? প্রস্রাব সমস্যা হওয়ার প্রধান যে কারণ সেটা হলো মূত্রনালীর সংক্রমণ। যদি কোনো কারণে আমাদের মূত্রনালীর সংক্রমণ হয়, সেক্ষেত্রে কী হয়? প্রস্রাব ঘন ঘন হয়, প্রস্রাবে জ্বালা করে এবং অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে। এই সমস্ত লক্ষণ দেখা যায় মূত্রনালীর সংক্রমণ হলে। এছাড়া প্রস্রাব সমস্যার ক্ষেত্রে আরেকটা প্রধান কারণ সেটা হলো কিডনিতে স্টোন। যদি আমাদের কিডনিতে স্টোন হয়, সেক্ষেত্রে কী হয়? কিডনির স্থানে ব্যথা হয়, প্রস্রাব করলে যন্ত্রণা হয়, অনেক সময় তলপেটে ভীষণ যন্ত্রণা হয়, রুগী অস্থির পড়ে। প্রস্রাব করলেও সেই যন্ত্রণা কমে না। অনেক সময় প্রস্রাব করতে গেলে খুব কষ্ট হয়, প্রস্রাব বেঁধে যায়, মনে হয় প্রস্রাবের দ্বারে কিছু একটা আটকে আছে। এই সমস্ত লক্ষণ দেখা যায় কিডনিতে পাথর হলে। অর্থাৎ প্রস্রাবের সমস্যা আমাদের বিভিন্ন রকম কারণ হতে পারে। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ কারণ সেটা হলো প্রোস্টেটের সমস্যা। যদি কোনো কারণে আমাদের প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হয়ে যায়, সেক্ষেত্রে কী হয়? প্রোস্টেট গ্ল্যান্ড বড়ো হওয়ার জন্য প্রস্রাব ঠিকমতো হতে পারে না। প্রস্রাবের থলিতে ব্যথা যন্ত্রণা হয়, অর্থাৎ তলপেটে খুব যন্ত্রণা করে। প্রস্রাব করতে গেলে অনেক সময় জ্বালা করে, প্রস্রাব ফোটা ফোটা হয়, বেগ দিলেও প্রস্রাব ক্লিয়ার হয় না, মনে হয় প্রস্রাব কিছুটা তলপেটে থেকে গেল। যদি কারোর ডায়াবেটিসের সমস্যা থাকে, অর্থাৎ ব্লাড সুগার সমস্যা থাকে, সেক্ষেত্রে কী হয়? ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাব ঘন ঘন হওয়ার জন্য সে বিরক্তি বোধ করে। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে আরেকটা যে প্রধান কারণ সেটা হলো মূত্রাশয়ের ক্যান্সার। যদি কোনো কারণে মূত্রাশয়ের ক্যান্সার হয়, সেক্ষেত্রে কী হয়? প্রস্রাবের সমস্যা হয়, প্রস্রাব করতে গেলে যন্ত্রণা করে, জ্বালা করে, প্রস্রাব ঠিকমতো হয় না। এই সমস্ত বিভিন্ন রকম কারণে আমাদের প্রস্রাবের সমস্যা দেখা যায়। এবার আলোচনা করব প্রস্রাবের সমস্যা হলে কী কী লক্ষণ দেখা যায়। দেখুন, প্রস্রাবের সমস্যা হলে আমাদের নানা রকম সমস্যার সৃষ্টি হয়। প্রধান যে সমস্যা সেটা হলো প্রস্রাব করতে গেলে জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব ঠিকমতো হয় না। প্রস্রাব করতে গেলে অনেক সময় রোগী অস্থির হয়ে পড়ে, অনেক সময় প্রস্রাব করার আগে জ্বালা করে, অনেক সময় প্রস্রাব করার পরে জ্বালা করে, অনেক সময় প্রস্রাব দ্বারাই সারাক্ষণ যন্ত্রণা করতেই থাকে। প্রস্রাবের সমস্যা হলে অনেক সময় প্রস্রাবের দাঁত দিয়ে রক্ত পড়তে পারে। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে আরেকটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হলো ঘন ঘন প্রস্রাব এবং বারবার প্রস্রাব হয় এবং প্রস্রাব অনেক সময় ফোটা ফোটা হয়, প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হয় না, মনে হয় তলপেটে প্রস্রাব কিছুটা রয়ে গেল। এই সমস্ত বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রস্রাবের সমস্যা হলে। প্রস্রাবের সমস্যা হলে আরেকটা লক্ষণ দেখা যায় সেটা হলো ঘুমের নষ্ট। ধরুন, কারোর যদি রাত্রে 3-4 প্রস্রাবে যেতে হয়, সেক্ষেত্রে বারবার ঘুম ভাঙার জন্য তার ঘুমের সমস্যা হয়, অর্থাৎ তার ঘুম কম হয় এবং প্রস্রাবের সমস্যা হলে ঘুমের ক্ষেত্রে নানা রকম সমস্যার সৃষ্টি হয়। প্রস্রাবের সমস্যা সৃষ্টি হলে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ খেলে এর থেকে সহজে সুস্থতা পাওয়া যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেটা হলো ক্যান্থারিস। যদি প্রস্রাব ঠিকমতো না হয়, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা করে, প্রস্রাব ফোটা ফোটা হয়, অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্ত আসতে পারে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ক্যান্থারিস। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন উপকার পাবেন। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে যদি পিঠে খুব ব্যথা হয় এবং প্রস্রাব করলে যদি পিঠে ব্যথার সমস্যা কমে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে মেডিওনিয়াম। 270 পরপর 2 দিন সকালে খালি পেটে খান, দেখবেন খুব ভালো উপকার পাবেন। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো লাইকোডিয়াম। যদি পিঠের দিকে ব্যথা করে এবং ব্যথার সঙ্গে যদি প্রস্রাবের রঙ রেড হয়, অর্থাৎ লাল বালুর কণার মতো হয়, অর্থাৎ প্রস্রাব করতে গেলে খুব যন্ত্রণা করে এবং প্রস্রাব করতে গেলে যন্ত্রণা বেশি হয় এবং কিডনিতে পাথরের সমস্যা থাকলে যে সমস্ত লক্ষণ দেখা যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে লাইকোডিয়াম। 30-70 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখুন উপকার পাবেন। প্রস্রাবের সমস্যার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো কোনিয়াম ম্যাপ। প্রস্রাব ঠিকমতো না হয় এবং তার জন্য ঘন ঘন প্রস্রাবে যেতে হয় এবং প্রস্রাব ঠিকমতো ক্লিয়ার হয় না, অনেক সময় মনে হয় প্রস্রাব হয়ে যাওয়ার পরেও প্রস্রাবের থলিতে প্রস্রাব রয়ে গেল, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে কোনিয়াম ম্যাক। 30-70 দিনে 2 বার, পরপর 2 দিন খান, দেখুন উপকার পাবেন।
আমি যে মেডিসিন চারটির নাম বললাম, মেডিসিন চারটি খুব গুরুত্বপূর্ণ মেডিসিন প্রসব সমস্যার ক্ষেত্রে। লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ সবসময় প্রয়োগ করা ভালো, কারণ লক্ষণ অনুসারে হোমিওপ্যাথিক ওষুধ প্রয়োগ করলে খুব সহজেই এ রোগ থেকে সুস্থ লাভ হওয়া সম্ভব। তবে হোমিওপ্যাথিক ওষুধ যখন খাবেন সবসময় চেষ্টা করবেন একজন সঠিক চিকিৎসকের পরামর্শের মধ্যে খাবেন, খুব সহজেই আপনারা ভালো হতে পারবেন এবং সুস্থ হতে পারবেন। অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাব বা আপনাকে কীভাবে দেখাবো। দেখুন, আমার চেম্বারে কীভাবে আসবেন বা কীভাবে আমাকে দেখাতে পারবেন সে বিষয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ ফোন নাম্বার 8100222244 এই নাম্বারে ফোন করবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন। আমার চেম্বারে যে অ্যাসিস্ট্যান্ট আছে সে অবশ্যই আপনাকে গাইড করবে কীভাবে আমার চেম্বারে আসবেন বা কীভাবে আমাকে দেখাতে পারবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।